ইসলামাবাদে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। হরমুজ সচল নিয়ে তেহরানের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ ট্রাম্পের। যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে প্রবৃদ্ধি, কর্মসংস্থান, মূল্যস্ফীতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা অর্থনীতিবিদদের। সরকারি সহায়তা না পেলে ঝুঁকিতে অসংখ্য কারখানা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রত্যাশিত স্থায়ী যুদ্ধবিরতির জন্য শান্তি আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইরান। এর আগেই পাল্টাপাল্টি বাগযুদ্ধে জড়িয়েছে ওয়াশিংটন আর তেহরান। তীব্র টানাপোড়েনের পরও শান্তি চুক্তিতে সফলতার বিষয়ে আশাবাদ ইসলামাবাদ। কাল শনিবারের শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। ঘোষণা করা হয়েছে 2 দিনের সরকারি ছুটি। সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সংলাপ সফল করতে কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেন তারা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে থাকবেন বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। আর ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সাথে থাকবেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইসলামাবাদে যাওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স দাবি করেছেন, গত মঙ্গলবার ইরানের সাথে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতির শর্তে লেবাননে হামলা বন্ধের বিষয়টি ছিল না। যদিও লেবাননে হামলা বন্ধ না হলে আর পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকারে রাজি না হলে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার আগাম আভাস দিয়ে রেখেছে তেহরান। হরমুজ সচল করার বিষয়ে কথা আর কাজের মিল না রেখে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে লিখিত বার্তায় আইনিভাবে বৈধ অধিকারে কোনো ছাড় না দেওয়ার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। 2 সপ্তাহ মেয়াদী যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে ইসলামাবাদ সংলাপ শুরুর আগে ইরানের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরানের সহায়তায় অথবা তাদের ছাড়াই শিগগিরই হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন শুরু হবে। ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের রাস্তা অবরুদ্ধ রাখতে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। এছাড়া হরমুজ সম্পূর্ণ খুলে না দিয়ে তেহরান ভালো কাজ করছে না বলেও হুঁশিয়ার করে দিয়েছেন। অন্যদিকে এক লিখিত বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি জানিয়েছেন, ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধ এড়াতে গিয়ে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে বৈধ অধিকারে কোনো প্রকারে ছাড় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে ব্যাপক নিন্দা উপেক্ষা করে লেবাননে নজিরবিহীন হামলা আর হত্যাযজ্ঞ জারি রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে 2 দিনেই হত্যা শিকার লেবানিজের সংখ্যা 300 ছাড়িয়ে গেছে, আহত 1100-র বেশি। এমন অবস্থায় লেবাননে যুদ্ধবিরতি হবে না বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী সপ্তাহে লেবাননের সাথে ইসরায়েলের সংলাপে বসার কথা রয়েছে। তেল আবিব জানিয়েছে, ওই সংলাপে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ আর 2 দেশের সরকারের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কের বিষয়ে আলোচনা হবে। দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতি গভীর সংকটে পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং মূল্যস্ফীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কাও করছেন তারা। আর সরকারি নীতি সহায়তা না পাওয়া গেলে অসংখ্য কারখানা বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। সমস্যা উত্তরণে জ্বালানির বিকল্প ব্যবস্থা তৈরির পরামর্শ তাদের। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। দীর্ঘদিন ধরেই ব্যাংক খাত সহ টালমাটাল দেশের অর্থনৈতিক অবস্থা। মধ্যপ্রাচ্য যুদ্ধ সেটিকে আরও জটিল করে তুলেছে। 40 দিনের বেশি সময় চলতে থাকা এ যুদ্ধের কারণে প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। একই সাথে জ্বালানি নির্ভর সকল শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষিকাজেও পড়তে শুরু করেছে নেতিবাচক প্রভাব। সরকার জ্বালানির দাম নতুন করে না বাড়ালেও এর সরবরাহ ঘাটতিতে অনেক শিল্প প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন সক্ষমতা কমায় একদিকে ঝুঁকি বাড়ছে কর্মসংস্থান কমার, অন্যদিকে অনেক কারখানা বন্ধ হওয়ার উপক্রম। আমরা জেনেছি যে লন্ডন ভিত্তিক টেলিগ্রাফ পত্রিকা বলেছে যে পৃথিবীর যে দেশগুলোতে সবচেয়ে বেশি এই যুদ্ধের কারণে প্রভাবিত হবে তার মধ্যে নাম্বার 1-এ আছে বাংলাদেশ। তার কারণ আমাদের কোনো সক্ষমতা নেই, আমাদের কোনো রেজিলিয়েন্স নেই। আমরা এই জাতীয় বিপদের জন্য নিজেদেরকে তৈরি করিনি। আমরা দিন আনি দিন খাই। আমরা প্রতিদিনই কিন্তু একটা দিন গুনছি, কোন দিন কার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। ব্যাংকিং অসহযোগিতার কারণে ফ্যাক্টরিগুলি বন্ধ হচ্ছে, এদিকে জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে, জ্বালানির মূল্য বৃদ্ধি, তারপরে লোডশেডিং, সব কিছু মিলে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি। সংকট সমাধানে সরকারকে এখনই দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। একই সাথে রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতে কার্যকর উপায় বের করারও পরামর্শ তাদের।
বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়েছে এবং সামনের দিনে বাংলাদেশের অর্থনীতি গভীর সংকটে পড়বে। জ্বালানি ব্যয় যদি বেড়ে যায় তাহলে মূল্যস্ফীতি বাড়বে, মূল্যস্ফীতি বেড়ে গেলে মানুষের যে ক্রয় ক্ষমতা কমে যাবে, মানুষের যে প্রকৃত আয় কমে যাবে, সুতরাং মানুষ দরিদ্র হয়ে পড়বে। যেটা আছে বাংলাদেশে দারিদ্র্যের হার সেটা হচ্ছে 28%। এটা আপনাকে 35% উত্তীর্ণ হতে পারে, খুব স্বাভাবিক, খুব দ্রুত হতে পারে। দীর্ঘমেয়াদে সংকট মোকাবেলায় সরকারকে এখনই নীতি সহায়তা প্রদানের আহ্বান খাত সংশ্লিষ্টদের। আমদানির অগ্রাধিকারটাকে আমাদের সঠিকভাবে নিশ্চিত করতে হবে, যে আমরা বিলাসী পণ্য এখন আর কিনতে পারবো না, আমাদের সেই সক্ষমতা এখন নাই। আমাদের সম্পূর্ণভাবে মনোযোগ দিতে হবে যেন আমাদের প্রতিদিন চলার মতো আমাদের যে জিনিসগুলো দরকার সেগুলো যেন আমরা কিনতে পারি। সময় উপযোগী পলিসিটা খুব দ্রুত নিতে হবে। পলিসি না নিতে পারলে, সরকার যদি এগিয়ে না এসে সহযোগিতার হাত না বাড়ায়, তাহলে অনেকের পক্ষে টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে। সম্প্রতি বিশ্বব্যাংক বলছে দেশে চলমান সংকট দীর্ঘায়িত হলে নতুন করে প্রায় 12 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টা। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।